হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজীব ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা তো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শীতের সময় দেখো না, প্রচুর প্রচুর কাচতে হয়, মানে কি বলবো, কাচার কোনো অন্ত্র নেই। আর এক একটা কাপড় পরে রেখেছিলাম, তো ভাবলাম কি বাড়ি যাওয়ার আগে সবগুলো ধুয়ে দিয়েই যাই, না হলে মা একা একা খুব কষ্ট হয়ে যাবে। তো যেদিন জামাগুলো কেচেছিলাম সেদিন তো শুকায়নি, তো পরের দিন এই যে শুকিয়ে গেছে এখন সব। আর এগুলো এখন গুছিয়ে রাখতেই হবে সব, আর এলোমেলো করে রাখলে আর আমার ধোয়ার কোনো মানেই থাকবে না। যার জন্য ভাবলাম শুকিয়ে গেছে যখন, এখন আমি ভাঁজ করে নিই সবগুলো জামা কাপড়। তো যেগুলো নেওয়ার মতন সেগুলো বাড়ি নিয়ে যাব, নালে এখানেই থাকবে। তো দেখো সব এদিকে দীপিকার শীতের এই মানে সোয়েটার, এগুলো তো আর পরতে পারবে না, গরমের ভাব চলে এসেছে। যার জন্য ভাবলাম কি আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই। আর আমার মায়ের শাড়িগুলো বের করে পরেছিলাম, তো ভাবলাম সবগুলোই ধুয়ে দিয়েছি, এখন শুকিয়ে গেছে। তো সব জামা কাপড়গুলো ভাঁজ করে তো মায়েরগুলো শোকেসে রেখে দেবো। আর দেখো সবে যেমন গুছানো হয়ে গেছে। আর আমি যেগুলো আমার নেওয়ার মতন সেগুলো নিয়ে যাবো, আর সবটা তো আমি নিতে পারবো না। আর অত জামা কাপড় নিয়ে গেলে আমি একদম শেষ, যেহেতু আমি জার্নি করতেই পারি না। আর তারপরে দীপিকা মন্দির দুজনে একজনেই পারে না। তো মায়ের যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো গুছিয়ে যে রেখে দিলাম। তারপরে দেখো এক এক করে সব জামা কাপড়গুলো মানে শাড়িগুলো, মায়ের শাড়িগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর আমার কিছু বাকি আছে জামা কাপড়, সেগুলো সব ধুয়ে নিয়েছি, যেহেতু বাড়ি যেতে হবে আমার। আর কতদিন বা থাকবো, বেড়ানো তো অনেক হলো, যার জন্য আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। দুদিন আগে যদি গুছিয়ে না নিই তারপরে যাওয়ার সময় এই জামা কাপড় শুকাবে না এমন, যার জন্য আমি আগে থাকতেই সব জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, আর মায়ের শাড়িগুলো তো গুছানো হয়ে গেল, এবার আমার ব্যাগটা একটু গুছিয়ে রাখতে হবে, যেহেতু বাড়ি যেতেই হবে, বাড়ি তো যেতে হবে বলো। তো অনেক বেড়ানো হলো, আর এখন আমি ভাবছি এগুলো একটু গুছিয়ে গেছে একটু রেখে দিই, তাহলে যাওয়ার সময় আর অত মানে বেশি কষ্ট হবে না, সব কিছু গুছানো থাকবে। তারপরে ওই করতে করতে সব টুকটাক এই যে ঢুকালাম, যেটুকু পারলাম সেইটুকুই এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নাহলে আবার পরে আবার অনেক অসুবিধা হবে। যার জন্য যেগুলো ধুয়েছি সঙ্গে সঙ্গে যে ঢুকিয়ে রাখলাম। আর মোটা যে সোয়েটারগুলো ছিল না, ওইগুলো নেব না আমি, নাহলে আমি পারবো না ব্যাগটা নিয়ে যেতে। আর এগুলো দেখো সব টুকটাক করে রেখে দিলাম গুছিয়ে। তারপরে তো চলে যেতেই হবে বাড়ি, আর অনেক দিন বেড়ানো হলো। তো আমার জামাকাপড় সব গুছানো হয়ে গেল, আর এতগুলো জামাকাপড় আমি এই কয় মিনিটের মধ্যে গুছিয়ে নিলাম। তো আমার ব্যাগটাও রেডি হয়ে গেছে। তো আজকে তো আমি এইটুকুই ভিডিও করেছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো তোমরা ভিডিওগুলো ফুল দেখো, আর যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।